বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 নকলা নালিতাবাড়ী তথা 144 শেরপুর 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত আমি প্রার্থী জনাব ফাহিম চৌধুরী, মোহাম্মদ ফাহিম চৌধুরী আমার নির্বাচনী ইশতেহার জনসম্মুখে পাঠ করে শোনানোর জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকেই অশেষ ধন্যবাদ ও অভিনন্দন। সম্মানিত শ্রোতাবৃন্দ, রহমান সাহেব প্রমিস করেছেন এই কৃষকের কার্ড আমরা অতি সহজলভ্য করে তুলব কৃষকদের কাছে। নকলা নালিতাবাড়ী বর্তমান স্বাস্থ্য খাত খুবই দুর্যোগপূর্ণ এবং এর অবস্থা তেমন একটা ভালো না। এই স্বাস্থ্য খাতকে আধুনিকায়ন করতে হবে। সেই সাথে বিএনপি ঘোষিত স্বাস্থ্য সেবা কার্ড ও গ্রামীণ জনপদে সকল পর্যায়ে যথাযথ বিতরণের প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গুলো 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 50 থেকে অন্তত পক্ষে 100 শয্যা বিশিষ্ট, যেটি বাস্তব, অন্তত 100 শয্যা বিশিষ্ট বা তার ঊর্ধ্বে অন্তত আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। চলমান শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আধুনিক জীবনমুখী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো এবং কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে আমার লক্ষ্য। নিজস্ব সংস্কৃতিকে বিশ্বমানের রেখে বিজাতীয় সংস্কৃতির পরিহারে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। ক্রীড়াকে এবং শিক্ষাকে একে অপরের সহযোগিতার মাধ্যমে বা সহশিক্ষা এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপদানের ব্যবস্থা নেব। কেননা আমরা তো জানি না কার মেধা কোথায় আছে। শুধুমাত্র শিক্ষাই যে মেধা এটা কিন্তু সঠিক নয়। শিক্ষা বাদেও ক্রীড়া রয়েছে, সঙ্গীত রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং এর সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিভিন্ন মেধার বিকাশ ঘটাতে চাই। চলমান যোগাযোগ খাতকে সংস্কারের মাধ্যমে আরো গতিশীল করা দরকার। তাছাড়া যেহেতু নালিতাবাড়ী গারো পাহাড়ের প্রদেশে অবস্থিত এই অঞ্চল, যা পর্যটনের ব্যাপক সুবিধা থাকা সত্ত্বেও এর প্রপার কোনো ব্যবস্থা নেই, কাজেই নালিতাবাড়ীতে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠা দরকার বলে আমি মনে করি এবং তার জন্য আমি একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ। যোগাযোগের ক্ষেত্রে নারায়ণখোলা পিয়ারপুর ব্রিজের বাস্তবায়ন করা প্রয়োজন। তাছাড়া নালিতাবাড়ীতে ভোগাই নদীর একটি বিকল্প ব্রিজেরও প্রয়োজন রয়েছে। এই অঞ্চলে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের অত্র এলাকা, আমরা সকলেই জানি আমাদের অত্র এলাকা একটি অবহেলিত এলাকা, নকলা এবং নালিতাবাড়ী। অবহেলিত এলাকায় মাদক এবং চাঁদাবাজের এবং সন্ত্রাসের যথেষ্ট সুযোগ এবং রয়েছে। এই সুযোগ থেকে আমরা আমাদেরকে অন্তত বাঁচানোর জন্য একটি চাঁদাবাজ মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই দিকে আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করব খেলাধুলার মাধ্যমে অথবা তাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে মাদক থেকে সরিয়ে আনার জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সীমান্ত এলাকায় আদিবাসীদের সুরক্ষায় জরুরি সেবা এবং তাদের পদমর্যাদা, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। নারীর অগ্রাধিকার, নারীর মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, কর্মসংস্থান, বিশেষ করে তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের স্বাস্থ্যের যে সুযোগ, তাদের যে অন্তত বেসিক যে চিকিৎসার ব্যবস্থা, এই বেসিক চিকিৎসা ব্যবস্থাগুলো আমরা তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেব। আমরা ইতিমধ্যে জানি যে নারী ও শিশু ক্লিনিক রয়েছে বিভিন্ন ইউনিয়নে। এই নারী ও শিশু ক্লিনিকগুলোকে অন্তত কার্যকর পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন নদী, নালা, খাল, বিল খনন থেকে শুরু করে এবং পর্যাপ্ত ব্যারিকেডের মাধ্যমে বা নদী নালার যে পার বাঁধা বলি আমরা, এই পার বাঁধার মাধ্যমে আমরা নদী শাসনের ব্যবস্থা করব এবং পানি নিষ্কাশনের ব্যবস্থার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
বন্য হাতির উপদ্রব থেকে বেঁচে থাকার জন্য বন্য হাতি যেন আমাদের ক্ষেত ফসল নষ্ট না করে এবং আমাদের জীবনযাপনের উপর যেন নির্যাতন না করে, মানুষের জীবন যেন আর না চলে যায়, সেই দিকে খেয়াল রেখে বন্য হাতি এবং মানুষ যে যার স্থানে যেন থাকতে পারে সেই সুব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। নাকুগাঁও স্থলবন্দর একটি সুবর্ণ সুযোগ। নালিতাবাড়িতে নাকুগাঁও স্থলবন্দরকে একটি আন্তর্জাতিক মানের স্থলবন্দরে প্রতিষ্ঠিত করতে হবে এবং এরই মাধ্যমে হাজার হাজার বেকার শ্রমিক পড়ে রয়েছে। নাকুগাঁও স্থলবন্দরে আমি ইতিমধ্যে জানতে পেরেছি কমপক্ষে 5,000 শ্রমিক না হলেও বেকারত্বের শিকার। এই 5,000 শ্রমিককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সম্মানিত ভোটারবৃন্দ, বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার, ন্যায় বিচার ও সম্মানজনক জীবনের কথা বলেছে। আজ নতুন করে সেই স্বপ্ন পথে এগোবার সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও মানুষের ক্ষমতায়নের দর্শন, এই পথ ধরেই শেরপুর 2কে এগিয়ে নিয়ে যেতে চাই। সর্বোপরি আমার শ্রদ্ধেয় পিতা মরহুম জনাব জাহিদ আলী চৌধুরী সাহেবের নকলা নালিতাবাড়ির অসমাপ্ত কাজগুলোকে আমি সমাপ্ত করতে চাই এবং আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এলাকার উন্নয়নে অত্যন্ত প্রহরীর মতো কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।